কেন আপনাদের গত ক্লাসে যতদূর মনে পড়ে ভোটের স্ট্যাম্প দিয়ে ফর্ম ভ্যালিডেশন দেখাচ্ছিলাম, হ্যাঁ? তাহলে তো সামনের বাড়ি অ্যান্ড ফর্মের কিছু কাজ আছে। কোডম্যান বিডির ওয়েবসাইটটা, যে আমি ওয়েবসাইটটা কোন ব্রাউজারে যে খোলা রেখেছি, ব্রাউজার খোলা রাখিনি। আচ্ছা, যাই তাহলে এই ব্রাউজার থেকে যাই। কোডম্যান বিডি দিকে আমার পিএইচপি ডেভেলপ করা আছে, এটা দেখি, সমস্যা নেই। ভয়েস ভেরিফিকেশনের সময় নিচ্ছে। হ্যাঁ, হয়েছে। আপাতত আমি পিএইচপি, এটা আপনাদের সাথে মিল আছে, পিএইচপি পার্ট টু তো আমি নেই। তাহলে হচ্ছে কি পিএইচপি মডিউল এর আমরা তো দূর করেছি। ফর্ম ভ্যালিডেশন করছি, হ্যাঁ। ইউআরএল ইমেল এগুলো তো কোনো ব্যাপারই না, ভ্যালিডেশন করতে পারবো। ইমেল ভ্যালিডেশন তো আমরা পাবো, ফিল্টার আন্ডারস্কোর var। ইউআরএল যদি লাগে ওইটাও ফিল্টার আন্ডারস্কোর var দিয়ে ইউজ করতে পারবো। যেটা আমাদের মূল বিষয় আজকে, সেটা হচ্ছে গিয়ে ফাইল আপলোডিং। এটা একটু দেখো, হ্যাঁ। আচ্ছা, ফাইল, এটা কি ইনক্লুশন, এটা দেখবো ছোট জিনিস যেহেতু। সেন্ডিং মেল, এটা একটা ছোট জিনিস, সেটাও দেখতে পারি। ঠিক আছে, প্রথমে আসি আমি, ফাইল আপলোডটা বড় জিনিস, হ্যাঁ। এটা করতে একটু সময় লাগতে পারে, এটা কাজ দিয়ে কাজ করবো। তো আমরা আমাদের কোথায় সি ড্রাইভে জ্যাম্পের মধ্যে এইচটি ডক্স ফোল্ডারটা, এটার মধ্যে চলে যায়। এখানে আপনাদের 245, এখানে অনেকগুলা করছি, কেন লেসন 23 ফর্ম ভ্যালিডেশন দুইবার করেছি। আচ্ছা, মানে আমি এখন নতুন একটা ভিএস কোড দিচ্ছি। এটার মধ্যে বলে হচ্ছে, এটা অনেক কাজ করেছি। আজকে একটা নতুন ফাইল নেই, সেটার নাম হচ্ছে L24, মানে লেসন 24 ফাইল আপলোড। ফাইল ইউপি ডট পিএইচপি। তাহলে আমরা এটা নিয়ে ফাইল আপলোড করবো পিএইচপি তে। আচ্ছা, তো প্রথমে একটা এইচটিএমএল ফর্ম নিই, হ্যাঁ। পিএইচপি ব্লক রাখি, যেটা ভিতরে আমার পিএইচপি কোড থাকবে। আর দেন একটা ফর্ম নেই, যেটা একটা এইচটিএমএল ফর্ম। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, মেথড দিই। কেন অ্যাকশন খালি রাখি, মেথডটা পোস্ট দিই। কারণ খালি রাখছি অ্যাকশনটা, যাতে আমি এই ফর্মটা সাবমিট হলে ফর্মের ভেতরে যা কোড আছে সেটা যাতে এই ফাইলে সাবমিট হয়, তাহলে যে পিএইচপি দিয়ে আমি এই ফাইলে গেট করবো। আর আপনি যদি মনে করেন না এই পিএইচপি কোডটা অন্য ফাইলে থাকবে, তাহলে এখানে অ্যাকশনে ওই অন্য ফাইলের ঠিকানাটা দিয়ে দিতে পারেন। অন্য ফাইল হইতে পারে, অন্য ফাইল এখানে ঠিকানা, অথবা আপনি অনলাইনে ফাইল থাকতে পারে, ওই যেখানে হিট করতে চান সেই জায়গার ঠিকানা। এটা বারবার বলছি, একসঙ্গে সেরে দেবো। কিন্তু আমি যে অন্য ফাইলে যাব, আবার এই ফাইলে কোডিং করব, আবার অন্য ফাইলে যাব, এই ফাইলে কোডিং করব, এই সমস্যাটা এড়ানোর জন্য আমি এই ফাইলেই পিএইচপি করবো। তার মানে ফর্মটা সাবমিট হলে পোস্ট মেথডে, তাহলে এই পেজে আবার হিট করবে কোন মেথডে, পোস্ট মেথডে। তখন ওই পোস্ট মেথডটা আমি উপরে পিএইচপি ব্লক দিয়ে ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনপুট টাইপ ফাইল নিয়েছি, নেমটা কি নিয়েছি, ফাইল নিয়েছি, এআই ইউজ করলাম, আমার টাইপ করার কষ্ট কমে গেল। আর এখানে ইনপুট টাইপ স্যাম্পল নিয়েছে, ভ্যালু নিয়েছে কি আপলোড। তাহলে এখন আমি ফাইলটা রান করে দেখতে চাচ্ছি যে কিরকম হয়, হ্যাঁ। তাহলে হচ্ছে আমি এখানে দিয়ে দিই লোকাল হোস্ট, লোকাল হোস্টে আসি। এখানে হচ্ছে 245, এটার মধ্যে একদম শেষের লেসনটা এই যে ফাইল আপলোড ডট পিএইচপি। এই যে চুজ ফাইল আসছে, নো ফাইল চুজেন, আর পাশে কি লেখা আছে, আপলোড লেখা আছে, তাই না? এইভাবে হচ্ছে কি আমাদের কাজ করতে হবে। এখন কি করা যায়, এখন হচ্ছে কি আমি এখানে ফাইল চুজ করব, আপলোড দিব, ফাইল আপলোড হবে, এরকম কিছু হবে, হ্যাঁ। আমি এখানে একটা ফাইল নিলাম, আমার ছবি নিলাম, এটা হচ্ছে ভোটার আইডি কার্ডের ছবি, আর এটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ছবি আমার, হ্যাঁ। যাই হোক, না এটা হচ্ছে লাইসেন্সের ছবি, আর এটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের ছবি। দিয়ে যদি আমি আপলোড দিই,
কিছু হচ্ছে না। খালি রেখে যদি আপলোড দিই, তাও কিছু হচ্ছে না। তাহলে আমার কাজ এখানে কি? আমি প্রথমে দেখবো ফাইলটা খালি কিনা, খালি রেখে আপলোড দিলে আমি নিব না। দেন সেকেন্ডে দেখবো যে ফাইলটা যে আছে ফাইলটা ভ্যালিড কিনা। আমার প্রথম টার্গেট থাকলো আজকে যে আমি ইমেজ ফাইল আপলোড করবো। নর্মালি বেশিরভাগ ওয়েবসাইটে দেখবেন ইউজারের কাছ থেকে ইমেজ ফাইল নেয়, কিংবা পিডিএফও নিতে পারে। কিন্তু আজকে আমার টার্গেট হচ্ছে আমি ইমেজ ফাইল আপলোড করবো। হ্যাঁ, তো ইমেজ ফাইল আপলোড করলে আপনি ওইটা পারলে বাকি কাজগুলো আপনি পারবেন, পিডিএফ ফাইল বা এক্সেল ফাইল অন্য কোনগুলো কিভাবে আপলোড করবো সবই পারবেন, বা সিএসভি ফাইল। আজকে আমি ইমেজ ফাইলটা আপলোড করে দেবো আর কি। সোজা বাংলায় এক্সটেনশনটা ধরে আমি ফাইল আপলোড করবো, যে এটা ডট জেপিজি নাকি ডট পিএনজি, এগুলো ধরে আমি আপলোড করবো, নাকি ডট জিআইএফ। আচ্ছা, আপলোড করে আমার একটা পার্টিকুলার ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারটা আমি ফাইলটা নিয়ে যাব। এটা হচ্ছে আমার আজকে টার্গেট। হ্যাঁ, তো এখানে হচ্ছে চুজ ফাইল, ঠিক আছে, সমস্যা নেই। এখানে ইনপুট টাইপ সাবমিট ভ্যালু কি দিছে? আপলোড। এটা কোনো নেম দিছে? নেম দেয়নি। এখন নেম দিয়ে দিই। নেম দিয়ে দিলাম হচ্ছে আপলোড ফাইলস, যাতে আমি এই নাম ধরে উপরে দেখতে পারি। তাহলে এখানে আমার দুইটা ইনপুট টাইপ, একটা হচ্ছে ফাইল যেটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে বাটন যেটা হচ্ছে এইটা। এই বাটনের নাম হচ্ছে আপলোড ফাইল। এই বাটনটা আবার যাবে যখন হিট করবে, কোন মেথডে হিট করতেছে? পোস্ট মেথডে হিট করতেছে। তাহলে এই বাটনের হিটটা ক্যাচ করলে তো আমি বুঝতে পারবো যে আমার ফর্মটা সাবমিট করছে ইউজার। তাহলে এখানে বললাম এফ প্যারেন্থেসিস কার্লি ব্রেসেস, এর মধ্যে বললাম ডলার আন্ডারস্কোর কি পোস্ট, POST, পোস্ট। এর মধ্যে কি আছে? ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে আছে হচ্ছে এই আপলোড ফাইল, এটা দিয়ে দিলাম কারণ এখানে ইনপুট ফিল্ডের নাম দিতে হয় ইনভার্টেড কমান্ড। নামটা কি? আপলোড ফাইল। এটা কার মধ্যে দিয়েছি? ডলার আন্ডারস্কোর পোস্ট মধ্যে, কারণ এটা গেট মেথড না, পোস্ট মেথড। এটা কিন্তু গেট মেথডে হিট করলে আবার ডলার আন্ডারস্কোর পোস্ট কাজই করবে না। তো হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্টের মধ্যে আপলোড ফাইল দিয়ে দিলাম, এটা আসলো। আসার পর এখন আমার ফাইল আপলোড করার সময় এখানে একটা কোড দিতে হবে, সেটা হচ্ছে ইঙ্ক টাইপ। ইঙ্ক টাইপ তিনটা আছে এর মধ্যে, ফাইল আপলোডের জন্য মাল্টিপার্ট ফ্রম ডাটা, এই ভ্যালুটা ইউজ করতে হয়। হ্যাঁ, এটা না দিলে আপনার মাল্টিমিডিয়া ফাইল গুলা আপলোড হবে না। তো এনক্রিপ্ট টাইপ বা এএনসি টাইপ, হ্যাঁ, এটা হচ্ছে মাল্টিপার্ট ফ্রম ডাটা, এটা দিতেই হবে। দেওয়ার পরে তাহলে এই ফাইলটা যাবে, কিভাবে যাবে? কারণ এখানে একটা কোড আছে, এটা এই ইনটেপ ছাড়া কাজই করে না, সেটা হচ্ছে ডলার আন্ডারস্কোর ফাইলস। ডলার আন্ডারস্কোর ফাইলস, এটার নাম কি? এটার কাজ কি? এটা হচ্ছে ফাইলটাকে ধরা। এই ফাইলের নাম কি? ফাইলই লিখছি, তাই না? তাহলে এখানে নাম অন্য কিছু দিতে পারেন, আপনি দরকার হলে লিখে দেন ইমেজ ফাইল, IMG ফাইল, এরকম কিছু লিখতে পারি। বা আপনার যে কোনো নাম দিতে পারেন, বা ফাইলই লিখতে পারেন আপনার ইচ্ছা। আমি ফাইল লিখে নিয়েছেন যাতে কনফিউশন না হয়, এর জন্য একটা ভিন্ন টাইপের নাম। তো এইখানে ডলার আন্ডারস্কোর ফাইলস, তার ভেতরে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার এই নামটা দিয়ে দেবো, যে ফাইলটার নাম কি? ইমেজ ফাইল। এইটা নিয়ে এখন আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কি আমার, ভেরিয়েবলের নাম দিলাম ইমেজ ফাইল। এখন এই ইমেজ ফাইলটা আমি দেখতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে আমি একটু প্রিন্ট আর দিয়ে দেখি। প্রিন্ট আর হচ্ছে পিএইচপির কোড, তাই না? এটা দিয়ে এর ভেতরে, ঠিক আছে, ডেভেলপাররা ইউজ করে প্রিন্টারটা, যাতে এর ভেতরে থাকা কি আমার ফাইলগুলো আমি দেখতে পারি বা বুঝতে পারি যে কিরকম কাজ করে। তাহলে এখানে আসি, এই যে আনডিফাইন্ড কি আপলোড ফাইল, ও সরাসরি চেক করতেছে পোস্ট মেথডে আপলোড ফাইল। তাহলে আমি বলি ভাই তুমি চেক করো যে ওটা আছে কিনা। এর জন্য আমি একটা ফাংশনের ভিতর দিলাম, সেটা হচ্ছে ইজ সেট, মানে ওটা সেট করা আছে নাকি নাই। তাহলে এখন যদি আমি আসি তাহলে আর ওই এররটা নাই। এখন মনে করেন আমি একটা ফাইল আপলোড করলাম, এখানে দিলাম, সিলেক্ট করলাম, এখন বললাম আপলোড। তাহলে দেখেন আমাকে একটা অ্যারে দিচ্ছে, ফাইলের নামটা কি? নেইমের মধ্যে দিচ্ছে, ফুল পাথ দিয়ে দিচ্ছে, তাই না? ফাইলের টাইপটা কি? ইমেজ, জেপিজি, জেপিইজি। টেম্পোরারি নেম দিয়েছে একটা, এখানে টেম্পোরারি নেমটা কি কাজে লাগে বলি। যখন ফাইলটা আমার সার্ভারে আপলোড হবে,
সরাসরি বললাম না আমি একটা ওখানে ফোল্ডার তৈরি করব, সেই ফোল্ডারে আপলোড হবে। অ্যাকচুয়ালি এরকম কিছু হবে না, সরাসরি ফোল্ডারে যাবে না। একটু এঁকে দেখাই কি ঘটনাটা ঘটবে, হ্যাঁ। এইটা মনে করেন আপনার এইচটিএমএল ফর্মটা বা যে ফর্মটা আমরা তৈরি করেছি, হ্যাঁ, ফর্ম। এই ফর্মের ভেতর থেকে আমার কি যাবে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট, পোস্ট মেথডে। তো ফাইলটা আসবে এই ফর্ম থেকে, তাই না, পোস্ট মেথডে। ফাইলটা যাওয়ার পরে এটা করতে হবে, ফাইলটা সরাসরি মনে করেন আপনার এখানে একটা ফোল্ডার আছে, আপলোড ফোল্ডার বা ইমেজ ফোল্ডার, যে কোনো নাম হইতে পারে, হ্যাঁ। এটা হচ্ছে আপনার আপলোড ফোল্ডার। এই আপলোড ফোল্ডারে সরাসরি আসতে পারবেন না, আপনাকে যেটা কাজ করতে হবে, ফাইলটা যখন আপলোড হবে পিএইচপি সার্ভারের একটা টেম্পোরারি জায়গা আছে, সিকিউরিটি পারপাস, ফাইলটা আগে ওই জায়গায় যাবে, হ্যাঁ। একটা টেম্পোরারি জায়গা আছে, এটা পিএইচপি সার্ভারের মধ্যে আছে। এই টেম্পোরারি জায়গাটায় ফাইলটা যাবে। আপনাকে কি করতে হবে, আপনি তো এখান দিয়ে ফাইলটা এখানে আনতে পারতেছেন না, আপনাকে এখান দিয়ে ফাইলটা আপনি যে ফোল্ডারে আপলোড করতে চাচ্ছেন সেই ফোল্ডারে নিতে হবে। তার মানে ইউজার ফাইলটা আপলোড করতেছে, এটা একটা টেম্পোরারি জায়গায় যাচ্ছে, সেই টেম্পোরারি জায়গা দিয়ে আপনি আপনার জায়গায় ফাইলটা নিয়ে যাবেন, আপনি যে ফোল্ডার আপলোড করবেন। প্রসেসটা হচ্ছে এরকম কিছুটা, হ্যাঁ। তো এর জন্য আমার টেম্পোরারি নেমটা এটা সেভ করার দরকার নেই, আমি ক্লোজ করে দিলাম। এর জন্য যেটা আমার টেম্পোরারি নেমটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমি এই যে ইমেজ ফাইলের মধ্যে এই এত কিছু পাচ্ছি, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে নেই একটা মনে করেন ইমেজ নেম, এই যে ইমেজ ফাইলের ভেতর থেকে আমি নেম নিছি, কেন নিছি, আমি এখানে রিলোড না দিই, দেখুন এই যে নেম নিলে কি আসে, আমার ফাইলের নাম চলে আসে, তাই না। আবার এই যে টেম্পোরারি নেম লাগবে না, যে টেম্প নেম, এটাও নিয়ে আসি, যাতে আমি ফাইলটাকে কোথা থেকে নিয়ে আসবো, ইমেজ ফাইল টেম্প নেম, এই যে ইমেজ ফাইলের ভেতর থেকে আমি কাকে সিলেক্ট করতেছি, টেম্প নেম, কারণ কি ইমেজ ফাইলকে নিজে একটা অ্যারে, তার ভেতর থেকে আমি এই যে নেমটাকে নিয়ে নিলাম, তার ভিতর থেকে আমি টেম্পোরারি নেমটাকে নিয়ে নিলাম। এখন কাজ হচ্ছে এই ইমেজ নেম যেটার নাম কি ডাউনলোড ডট জেপিজি, এখান থেকে শুধু জেপিজিটাকে আলাদা করব। কিভাবে আলাদা করতে পারি, ফাইল সাইজ আস দিচ্ছে এখানে, এই যে সাইজ দিয়ে দিচ্ছে দেখছেন, আচ্ছা। উম, এখানে একটা নিয়ে নেই হচ্ছে যে ভেরিয়েবল, সেটার নাম নিয়ে নেই হচ্ছে ফাইল এক্সটেনশন বা ফাইল এক্সটেনশন। ইমেজ ফাইল নেম, এটা স্ট্রিং, এটাকে অ্যারেতে কনভার্ট করেছে, অ্যারেতে কনভার্ট করে আমার শেষ অ্যারেটা দরকার, হ্যাঁ। শেষ অ্যারেটাকে আমি এন্ডের মধ্যে দিতে পারি, ইএনডি, দিয়ে এন্ডটা কি কাজ করবে নাকি জাভা স্ক্রিপ্টের ফাংশন, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি, দেখি এটা কাজ করে কিনা। তাহলে কিভাবে বুঝবো, আমি এটা সরাসরি ইকো করে দিই, ইকো করে দিই কাকে, ফাইল এক্সটেনশনকে ইকো করে দিই। দেখি আগে ইরোড দেয় কিনা, এটা দেয় নাই। আমার ছবিটা সিলেক্ট করি, বললাম হচ্ছে আপলোড, ইয়েস, অনলি ভেরিয়েবল শুড, এটা এমটা কাজ করে না। এআই দিছে, আমি ওইখানে যাবো। এই যে দেখছেন এক্সটেনশন, এটা তাহলে কি ইয়া করে দিই, ফাইল অ্যারে দিয়ে দিই, হ্যাঁ। ফাইল অ্যারে, মানে এটা একটা অ্যারেতে কনভার্ট, ফাইল নেম অ্যারে দিয়ে দিই, ফাইল নেম অ্যারে। ফাইল নেমটাকে আমি অ্যারেতে কনভার্ট করছি এই এক্সপ্লোর দিয়ে। আমি এন্ড ইউজ করছিলাম সরাসরি, কিন্তু সরাসরি এন্ড কাজ করতেছিল না। তাহলে আমি এখানে দিয়ে দিলাম ফাইল এক্সটেনশন অ্যারে, আর এসটিআর টু লোয়ার কি করতেছে, আমি যে নেমটাকে পাচ্ছি সেটাকে ছোট হাতের করে দিচ্ছে। তাহলে আমি যে এন্ড ফাংশনটা ইউজ করেছিলাম,
ওটা সম্পূর্ণ ঠিক ছিল, কিন্তু একই লাইনে এক্সপ্লোড এবং একই লাইনে এন্ড কাজ করেনি, আলাদা লাইনে গিয়ে আমার কাজ করা লেগেছে। আচ্ছা, দেখি এখন কাজ হয় কিনা। আমি একটা ছবি দিয়ে দিই, দিয়ে আমি বললাম হচ্ছে আপলোড। ইয়েস, আমার ফাইলের এক্সটেনশন কি জেপিজি। আবার মনে করেন আমি একটা এই যে পিএনজি এগুলা ছাড়া আর কি দিতে পারি, পাওয়ার পয়েন্টের ফাইলটা নিলাম। হ্যাঁ, পাওয়ার পয়েন্টের ফাইলটা নিয়ে বললাম আপলোড। ইয়েস, ফাইলের এক্সটেনশনটা চলে আসছে। তাহলে আমি ফাইলের এক্সটেনশনটা এইভাবে পেতে পারি। আচ্ছা, ফাইলের এক্সটেনশন পাওয়ার পর আমি বললাম আচ্ছা আমার একটা অ্যারে নিই, যে অ্যালাউড এক্সটেনশন কি কি, জেপিজি, জেপিজি, পিএনজি, জিআইএফ, এগুলা কি অ্যারের মধ্যে আছে। এই অ্যারেটার নাম কি অ্যালাউড এক্সটেনশন। তাহলে এখন আমি একটা ভ্যালিডেশন করি ফার্স্টে, যে যদি হয় এমটি হয়, প্রথমে বলি এমটি হয় কি, এমটি হয় ইমেজ ফাইল। হ্যাঁ দিতে পারি, ইমেজ ফাইল নেম, এত কিছু দরকার নেই। তাহলে বললাম ইকো করো কি, প্লিজ সিলেক্ট এ ফাইল টু আপলোড, অথবা এটা ভেরিয়েবলের মধ্যে দেখতে পারে, ভেরিয়েবলটা নিচে দিয়ে দিতে পারি। মনে করেন এখানে একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবলের নাম দিলাম কি, আহ, একটা ভেরিয়েবল নিলাম, সেটা নাম দিলাম ইরোর ইমেজ, এর ভিতরে আমি এটা দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে কি আমি একটা কি ডিভের মধ্যে দিলাম, সেই ডিভের মধ্যে বলি হচ্ছে স্টাইল দিয়ে দিলাম, STYL। এই স্টাইলের মধ্যে কি লিখলাম, যে কালার, কালার কি দিয়ে দিলাম, রেড দিয়ে দিলাম। তাহলে এইটা হচ্ছে কি ইরোর ইমেজটা। আমি নিচে এসে বলি, ফ্রম এর পরে বলি যে ভাই একটা ইমেজ মেসেজ থাকতে পারে, তুমি চেষ্টা করো সেটাকে কি করার, ইকো করার। যদি থাকে ভালো ওইটাই দিয়ে দাও, যদি না থাকে তাহলে কিছু করার দরকার নাই। এই কথাটাই আমি এখানে লিখেছি, যে একটা কিছু প্রিন্ট করতে চাচ্ছি। এখানে হচ্ছে আপনি পিএইচপি ইকো লিখে দিয়ে এটা লিখে, যেই কথা আপনি পুরোটা একসাথে সিলেক্ট করে সমান সমান সাইন দিয়ে দিবেন, সেম কথা। তাহলে ইরোর ইমেজ দিলাম, এটা কি দিলাম, আর অথবা নাল দিলাম। হ্যাঁ, তো হচ্ছে কি ইরোর ইমেজ অথবা নাল দিলাম। এখন কি করতে পারি, এখন যে কাজটা করতে পারি, যে হয় ইরোর আসবে না হয় নাল আসবে, একটু দেখি কাজ করে কিনা। খালি দিলাম এই যে প্লিজ সিলেক্ট দি ফাইল টু আপলোড, একটা ফাইল আপলোড করো। এর পরেরটা আমি দেখতে চাচ্ছি হচ্ছে এলস ইফ, যদি আমার কি অ্যারের মধ্যে ইন অ্যারে একটা ফাংশন ইউজ করবো, দেখেন ঝাপসা দেখা যাচ্ছে ইন অ্যারে, ফাইল নেম এক্সটেনশন আর অ্যালাউড এক্সটেনশন। যদি না হয় তাহলে ইরর ইমেজের মধ্যে একটা মেসেজ দিয়ে দেবো কি, প্লিজ আপলোড এ জেপিজি, পিএনজি আর জিআইএফ ফাইল। ইন অ্যারে কি খুঁজে, ফাইল অ্যাকচুয়াল এক্সটেনশন, এটাকে খুঁজবে কার মধ্যে, এই যে অ্যালাউড যে অ্যারেটা আসতেছে, হ্যাঁ এইটার মধ্যে খুঁজবো যে জেপিজি, জেপিজি না পিএনজি, জিআইএফ, এটা আপনার এক্সটেনশন যেটা পাইছেন। এক্সটেনশন কোথায় পেয়েছেন, এই যে ফাইল অ্যাকচুয়াল এক্সটেনশন, ওটার সাথে এইটা মিলাই দেখবে যে এই চারটার মধ্যে কোন একটা আছে নাকি, এর মধ্যে জিনিসটা আছে নাকি। যদি না থাকে, যে শুরুতে নট চিহ্ন দিয়েছে তাই না, তার মানে যদি জিনিসটা না হয়, তখন কি করতে হবে, ইনভ্যালিড টাইপ ফাইল, ইনভ্যালিড ফাইল টাইপ দিবেন। আর কি লিখবেন, প্লিজ আপলোড এ জেপিইজি, পিএনজি অর জিএফ ফাইল। এলসে গিয়ে কি করতে পারি, এলসে গিয়ে বলতে পারি যে ভাই যদি হয় তাহলে এখন আপলোডের কাজটা করি। তার মানে দুইটার একটা ইমেজ আপাতত এলসি দিয়ে ইনপুট করে দিই, হা হা হা, পরে আমি আপলোডের কাজ করবো না, ঠিক আছে। জাস্ট বললাম একটা মেসেজ দিলাম, ফাইল আপলোডেড সাকসেসফুল, যদিও আপলোড হয়নি, জাস্ট ইকো করলাম আপনাদের দেখানোর জন্য যে আমি যদি ভুলভাল ফাইল আপলোড করি তাহলে একটা এরর দেবে। যদি খালি রেখে সাবমিট করি বলছে কি, প্লিজ সিলেক্ট ফাইল টু আপলোড। এখন আমি একটা ইমেজ সিলেক্ট করি, ইমেজ সিলেক্ট করার পর যদি আপলোডে দিই, তাহলে ফাইল আপলোডেড সাকসেসফুল আসছে। কিন্তু যদি আমি ইমেজ ছাড়া ডট ইএক্সি বা এই টাইপের কিছু ফাইল দিয়ে দিই,
আছে ভালো ফাইল। ওই যে এই ফাইলের মধ্যে আপওয়ার্ক ইএক্সি আছে, দেখুন ডট ইএক্সি। তাহলে এখন আমি আপলোডে ক্লিক করে প্লিজ সিলেক্ট এ ফাইল টু আপলোড, এটা খালি হয়ে গেছে। আমি এটা নেই, আবার নিই আপওয়ার্ক ডট ইএক্সি কে নিয়ে বলি আপলোড করো। এই যে লিমিট ক্রস করেছে। ইনভ্যালিড ফাইল টাইপ, প্লিজ আপলোড জেপিইজি, পিএনজি, এই টাইপের কিছু। আপনি কিন্তু চাইলে ফাইল সাইজেরও একটা লিমিট দিয়ে দিতে পারেন। এখানে এলস এর জায়গায় আমি আবার এলসিফ দিলাম। মনে করেন ইমেজ ফাইলে আপলোড করছি কিন্তু বিশাল, তো এলসিফ দিয়ে বলি হচ্ছে কি যদি আমার সাইজটা, এই যে আপনার সাইজটা কিভাবে দেখবো, আই এম IMG ইমেজ ফাইল, এটার ভিতরে কি হয় যদি সাইজ যদি 10 MB বেশি হয়, একটু কমাই দিই, 5 MB এর বেশি বড় হয়ে যায়, হ্যাঁ, তাহলে বলবে প্লিজ সিলেক্ট, ও এটা 500 KB হয়ে গেছে। আচ্ছা, এটা 1 MB রাখি। ফাইল সাইজ ইজ টু লার্জ, প্লিজ আপলোড এ ফাইল লেস দেন 1 MB, এটা হচ্ছে এই করতে। এলসে গিয়ে আমি কি করব, আপলোডের কাজটা করবো, হ্যাঁ। তো বড় ইমেজ আমার আপলোড করা যাবে না, ছোট ইমেজ আপলোড করা যাবে। তো এরপর হচ্ছে এলসে গিয়ে আমি কি করব, প্রথমে আমি উম, একটা ডিরেক্টরি তৈরি করি আপলোডস নামে, এবং চেক করি পিএইচপি দিয়ে তৈরি করবো আমি। র ভাবে এখানে ডিরেক্টরি তৈরি করে দিবেন বা ফোল্ডার তৈরি করে দিবেন। এখানে বলি চেক ইফ, আচ্ছা, ক্রিয়েট ইফ আপলোড ডিরেক্টরি ইজ নট এক্সিস্ট, আপলোড ডিরেক্টরি না থাকলে এটা ক্রিয়েট করো। ওকে, সোজা বাংলা। যদি ফাইল এক্সিস্ট না করে কে আপলোড, তাহলে MKDIR আপলোড নামে একটা ডিরেক্টরি তৈরি করো। দেন আমার একটা ফাংশন ইউজ করতে হবে, মুভ আপলোডেড ফাইল। আচ্ছা, একটা নতুন নাম নিয়ে নিতে পারি। দেখেন আমার এই যে ফাইল এক্সটেনশনটা নিছি না, ফাইল এক্সটেনশনটা এই ভেরিয়েবলের মধ্যে আছে, যে ফাইলের এক্সটেনশনটা কি, জেপিজি না পিএনজি, এটা আমি রেখেছি। এবং সেটা কি করেছি, তার আগে ইউনিক আইডি একটা ফাংশন ইউজ করেছি, এবং সাথে কনকেট করে দিয়েছি, মানে যুক্ত করে দিয়েছি কাকে, একটা ডট চিহ্নকে। কেন যুক্ত করে দিয়েছি, যাতে আমি যে আইডিটা তৈরি করেছি সেটার পাশে আমি এক্সটেনশনটা বসাইতে পারি। আর এটা ফাংশনটার নাম কি, ইউনিক আইডি। ও অলওয়েজ আমাকে ইউনিক আইডি তৈরি করে দিচ্ছে। এটা প্রথমটা খালি দিছে, দ্বিতীয়টা ট্রু দিছে। প্রথমটা খালি না দিয়ে আমি বললাম ইমেজ, আর দ্বিতীয়টা ট্রু দিলাম, তাহলে এটা অলওয়েজ ট্রু রিটার্ন করতেছে। ঠিক আছে, সমস্যা নেই। আর এটা না দিয়ে ট্রু রিটার্ন করছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এই নামে একটা ফাইল তৈরি করছি, তাহলেও আমাকে একটা ইউনিক আইডি দিবে, যেটা কখনো একটার সাথে একটা মিলবে না, এবং সেটার সাথে আমি এক্সটেনশন যুক্ত করে একটা ফাইলের নাম তৈরি করতেছি। আর এই নামে আমার টেম্পোরারি ফাইলের থেকে জায়গাটা নিতে হবে। ইমেজ আপলোড পাথ, আচ্ছা, তাহলে একটা নতুন ভেরিয়েবল তৈরি করলাম, যেটা হচ্ছে আমার এই যে আপলোড ফোল্ডারের ভিতরে এই যে নতুন ফাইল নেম নিয়েছি, এই ফাইল নেম ভেরিয়েবলটা আমি দিয়ে দিচ্ছি। তার মানে আমার এখানে আপলোড ফোল্ডার নাই, প্রথমে এখানে আপলোড ফোল্ডার তৈরি হবে। আপলোড ফোল্ডার তৈরি হওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে এই আপলোড ফোল্ডারের ভিতরে আমি যে ফাইলের নামে এবং এক্সটেনশন দিয়ে ইমেজটা তৈরি করলাম সেইটা যাবে। কোথা থেকে যাবে এখন এটা আমাকে বলে দিতে হবে।
ফাংশনটার নাম হচ্ছে গিয়ে কি মুভ আপলোডেড ফাইল। সেটা হচ্ছে ইমেজ ফাইল টেম্পোরারি নেম। ওই যে টেম্পোরারি নেম বলছিলাম, সার্ভারে একটা টেম্পোরারি জায়গায় ইমেজটা থাকবে, সেই টেম্পোরারি জায়গা দিয়ে আপনি যেই ফোল্ডারে যেই নামের ফাইলটা সেভ করতে চান সেই পাথটা দিয়ে দিবেন। তো এইখানে হচ্ছে গিয়ে আমি একটা কাজ করতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। ভেরিয়েবলের নামটা হচ্ছে মুভ, কে আবার অন্য নাম দিতে পারে। আমার কাজ হচ্ছে এই ভেরিয়েবলটার মাধ্যমে টোটাল লাইনটাকে রিপ্রেজেন্ট করা। যদি মুভ হয় তাহলে ইরর ইমেজের মধ্যেই দিয়ে দিচ্ছে যে কালারটা গ্রিন করে দিচ্ছে, ফাইল আপলোড সাকসেসফুলি, তাহলে আমার আলাদা ভেরিয়েবল লাগতেছে না, ইরর ইমেজের মধ্যে আমি গ্রিন কালার দিয়ে দেখা দিচ্ছি। এলস তার মানে মুভ যদি ফেল হয়, তার মানে মুভ করতে পারছি না, তাহলে ফাইল আপলোডেড ফেল, এরকম একটা মেসেজ দিবে। তাহলে দেখি এটা এখানে কাজ করে কিনা। তাহলে আমি একটা ফাইল তৈরি করি। ফাইল তৈরি করার পরে এখানে হচ্ছে গিয়ে আমি ডেস্কটপে যাই। ডেস্কটপে গিয়ে আমি একটা ছবি সিলেক্ট করি, ছবি কোনটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করলেই হয়। ছবি সিলেক্ট করার পর এখন ছবি আপলোড দেই। নিচে কি আসছে, ফাইল আপলোডেড সাকসেসফুলি। আর আমার চেক করে দেখার কথা যে ফাইল আপলোড নামে ফোল্ডার তৈরি হয়েছে কিনা, সেই ফোল্ডারে ফাইলটা গিয়েছে কিনা। আমি আপনার এখানে ফোল্ডারে আসলাম, আসার পর এখানে নিচে হঠাৎ করে দেখলাম কি এই যে হ্যাঁ আপলোড নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। দরকার আমি এটা একটু রিলোড মারতে চাচ্ছি, হ্যাঁ রিলোড অপশন টু রিফ্রেশ দিয়ে দিলাম। এখন আপলোড ফোল্ডারটা উপরে চলে গেছে। এটা পিএইচপি দিয়ে তৈরি করেছি তাই না, পিএইচপি কে বলেছি যদি আপলোড নামে ফোল্ডার থাকে তাহলে ফাইল আপলোড করো, আর যদি আপলোড নামে ফোল্ডার না থাকে তাহলে ফাইল আপলোড করার দরকার নেই। আমি আপলোড ফোল্ডারে ঢুকে, হ্যাঁ আমার ভোটার আইডি কার্ডের ছবি আপলোড হয়ে গেছে। এবার আসেন আমার ড্রাইভিং লাইসেন্সের ছবি আপলোড করবো। এটা ছিল আমার ড্রাইভিং লাইসেন্সের ছবি, দিয়ে বললাম আপলোড। এবার হচ্ছে আমি আমার ফোল্ডারে গিয়ে দেখি, হ্যাঁ দুইটা ছবি, ওই যে শুরুতে আইএমজি আছে দেখছেন, সাথে একটা ইউনিক আইডি আছে যেটা একটার সাথে আরেকটা মিলবে না। একই নাম মিলে গেলে তো কিন্তু বিপদ, তাহলে কিন্তু একই নামে দুইটা ফাইল একই ফোল্ডারে থাকে না। যখনই একই নামে দুইটা ফাইল আপনি আপলোড করবেন তখন আগের ফাইলটাকে রিপ্লেস করে নতুন ইমেজটা আপলোড হয়ে যাবে, একটা সমস্যা হবে। তো এই নামটা যাতে ইউনিক হয় এর জন্য আমার ইউনিক আইডি তৈরি করে এই কোডিংটা করেছি। হ্যাঁ আচ্ছা। তাহলে এই ছিল হচ্ছে কি আমার হচ্ছে কি পিএইচপির পার্টটা। আপনি পিএইচপির পার্টটা একটু কয়েক মিনিট দেখেন, আমি একটু পরে আসতেছি, 5 মিনিট, হ্যাঁ একটু সময় নেন, একটু আপনারা দেখেন, আমি 5 মিনিটের মধ্যে আসতেছি। আরে না, আমি গেলি আমি গেলি তো অবশ্যই বলবো যে আমি যাবো, কি আমি পেপার জমা দিয়েছি। আসসালামু আলাইকুম ইউসুফ ভাইয়া। আরে তোমার ব্রেন খারাপ না? কুরবানির সাথে হ্যাঁ ছুটি রাসেল ভাই, পালাম, তাহলে তো ভালো, যদি না পালাম তো কবে যাবো কি? বলেন। ওই স্যারকে কি এআই সাজেশন করে নাকি আপনাকে? আপনি তো দেখছিলাম ওই জুম উম, সাপোর্টে গেছিলেন। হ্যাঁ, কি বুঝি নাই ভাই। আচ্ছা আমি পার্সোনালি মেসেজ করবো, এসে ঠিক কি আছে? আচ্ছা, এইটা স্যারের প্রিমিয়াম এআই। না না, স্যার এআই সাজেস্ট করে ওইটার কিছুটা আমাদের সবারই করে। পার্সোনাল আছে, হ্যাঁ পার্সোনাল আছে, কিন্তু ভালো স্যার থাকলে আমাদের। স্যার এআই কো পাইলট ইউজ করে আর কি। ও আচ্ছা।
ওইটা হয়তো বা আমাদেরও দিবে সময় হলে। এআই খুব পারবে।
আচ্ছা, বলছিলাম ফাইল আপলোড, এটা ছিল আজকের ফার্স্ট টপিক। হ্যাঁ, আরেকটা টপিক ধরবার জন্য একটু ইয়া করলাম। ফর্ম ভ্যালিডেশনটা আমরা করে ফেলেছি। এই ছোট জিনিসটা দেখি। হ্যাঁ, ফাইল ইনক্লুশন মানে ইনক্লুড, ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স, এই চারটে একটু দেখি। এই কাজটার নাম হচ্ছে ফাইল ইনক্লুশন। তাহলে আমি আসি এখানে একটা নতুন লেসন নেই, সেটা হচ্ছে লেসন 25। এটা ভর্তি করে বলে আমার হচ্ছে ফাইল ইনক্লুশন, মাঝখানে ড্যাশ দিয়ে দিই, ডট পিএইচপি দিয়ে দিই। হ্যাঁ, ওকে। চারটা জিনিস এখানে মনে করেন। আহ, সাধারণত কি কাজে ইউজ হয় বলে মনে করেন, আপনার প্রত্যেকটা পেজে হেডার থাকে, নেভিগেশন বার থাকে, হোম পেজেও থাকে, অ্যাবাউট পেজেও থাকে, আবার গ্যালারি পেজেও থাকে। এখন সেই কোড গুলা কি আপনার বারবার রিপিট করবেন? মানে একে বুঝাইলে সুবিধা হয়। মনে করেন এটা একটা পেজ, এই পেজের নাম হচ্ছে হোম পেজ। এটা আরেকটা পেজ, এই পেজের নাম হচ্ছে অ্যাবাউট পেজ। এটা আরেকটা পেজ, এই পেজের নাম হচ্ছে গ্যালারি পেজ। হ্যাঁ, তো এখানে বলি এটা কি পেজ, এটা হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে গিয়ে কি আপনার অ্যাবাউট পেজ, এটা হচ্ছে আপনার কি গ্যালারি পেজ। এখন হোম পেজে আপনার উপরে কিছু অংশ থাকে, তাই না, যেটাকে আমরা বলি নেভিগেশন বা লোগো থাকে হয়তো বাম সাইডে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ডান সাইডে হয়তো মেনু বার থাকে। আবার নিচে একটা পার্ট থাকে যেটাকে আমরা বলি হচ্ছে ফুটার। মজার বিষয় হচ্ছে এটা সব পেজে কিন্তু একই জিনিসই থাকে প্রায়, তাই না? হেডার থাকে, ফুটার থাকে, মাঝখানের কন্টেন্ট গুলা চেঞ্জ থাকে। এখানেও দেখা যায় উপরে হচ্ছে কি আপনার একটা হেডার থাকে, নিচে একটা ফুটার থাকে, আর মাঝখানে কন্টেন্ট গুলো আলাদা। তো এই যে হেডার ফুটার কমন, প্রত্যেকটা পেজের জন্য যদি আলাদা আলাদা কোডিং করা লাগে তাহলে খুবই মানে বিরক্তিকর, কষ্টকর, লেন্দি প্রসেস। এখানে তো নেভিগেশন বার একটা পেজের জন্য বানিয়েছি, আবার এই পেজের জন্য আলাদা করে বানাবো, আবার এই পেজের জন্য আলাদা করে একই জিনিস বানাবো। আচ্ছা, না বানালাম, কোড কপি পেস্ট করলাম, আমার ভেতরের কোডটা বড় হয়ে যায় না? এমন যদি করা যেত, এটা আমি একটা ফাইলে আলাদা করে ফেললাম, পরে ওই ফাইলটা আমি এখানে ইনক্লুড করে দিলাম, তাহলে আমার এই ভেতরের মূল ফাইলের কোডটা ছোট হয়ে আসবে। তাহলে এটা আমি কিভাবে করতে পারি? এটা করার জন্য আমি যেটা করতে পারি, আহ, মনে করেন আলাদা একটা ফাইল এখানে আছে হ্যালো ওয়ার্ল্ড, এটা আমি ইনক্লুড করতে চাচ্ছি। এখানে পিএইচপি ব্লক নিলাম, সেখানে বললাম ইনক্লুড করো কাকে, ইনক্লুড করো এই ফোল্ডারের ভেতরে লিসন ওয়ান হ্যালো ওয়ার্ল্ড, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন এই ফাইলটা আমি রান করি। ফাইলটা কোথায় রান করি? আমাদের ব্রাউজারে আসি, রান করি, আমাদের ফোল্ডারে আগে হিট করি, localhost/cmdd245। ফোল্ডারে হিট করার পরে এখানে আমি কি দেখতে পাচ্ছি, যে ফাইল ইনক্লুশন, এইটা একটু হিট করি। দেখেন ইরোড দিচ্ছে, ফাইলের নামটা বাজে, তো এর জন্য বাজে ভাবে ইরোড দিচ্ছে। %20 মানে কি স্পেস, সারা দিয়ে রেখেছো সরাসরি স্পেস দিয়ে দিই। ধন্যবাদ। দেখি এবার একটু রিলোড দিই। হ্যাঁ, কাজ করছে। ওই ফাইলের কোড এই ফাইলে চলে আসছে, বুঝছেন? হ্যাঁ, যদি হেডার থাকতো, নেভিগেশন বার থাকতো, সব কিন্তু চলে আসে, তাই না? তো এটা হচ্ছে ইনক্লুড এর মধ্যে, ইনক্লুড এই নিয়ম। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে তাহলে ইনক্লুড ওয়ান্সটা কি? ইনক্লুডের সমস্যা হচ্ছে আপনি যদি ভুলবশত দুইবার ইনক্লুড করে দেন, অথবা এক পেজে ইনক্লুড করলেন, সেই পেজটা আবার আরেক পেজে ইনক্লুড করলেন, এবং কোনটা যদি বাই চান্স মার্জ হয়ে যায়, তাহলে দেখা যাবে একই কোড দুইবার চলে আসছে। তো সেই জায়গায় আপনি যদি ইনক্লুড না ইউজ করে, ইনক্লুড কি
ওয়ান্স দিয়ে দেন। ইনক্লুড ওয়ান্স দিলে এখানে যদি একবার ইনক্লুড আছে, দুইবার আসছে, দুইবারই যদি ইনক্লুড ওয়ান্স দেন তাহলে দেখেন দুইবার কিন্তু কোডটা আসেনি, একবার আসছে। তাহলে ইনক্লুডের তফাৎ হচ্ছে গিয়ে ইনক্লুড একাধিকবার ইউজ করা যাবে, তাহলে 2-3 বার ইনক্লুড হয়ে যাবে। আর ইনক্লুড ওয়ান্স হচ্ছে গিয়ে আপনার একবার ইনক্লুড করা যাবে। সেম টাইপের একটা জিনিস আছে, একটা হচ্ছে রিকোয়ার ওয়ান্স আর একটা হচ্ছে রিকোয়ার। মনে করেন আমি ভেরিয়েবল পেজটা দিতে চাচ্ছি, দেখি হয় কিনা। এখানে ইনক্লুডের জায়গায় আমি হচ্ছে গিয়ে আচ্ছা সরাসরি লিখে দিই REQUIR, রিকোয়ার। রিকোয়ার এই হ্যালো ওয়ার্ল্ডই দিয়ে দিই, দেখি কাজ করে কিনা। চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। কিন্তু রিকোয়ার যদি দুইবার দিয়ে দেন তাহলে কিন্তু এখানে দুইবার চলে আসবে, দেখছো, দুইবার চলে আসছে। উপরেরটা ইনক্লুডের জন্য, নিচেরটা রিকোয়ার রিকোয়ার। তো আপনি যদি রিকোয়ার জাস্ট কি দিয়ে দেন, রিকোয়ার ওয়ান্স দিয়ে দেন, দুইবারই ওয়ান্স দিয়ে দেখি, হ্যাঁ, রিকোয়ার ওয়ান্স, রিকোয়ার ওয়ান্স, তাহলে হচ্ছে গিয়ে দেখেন একবারই চলে আসছে। তাহলে রিকোয়ার আর ইনক্লুড মোটামুটি সেমই বুঝতে পারলাম, তাহলে আলাদাটা কোথায়? আলাদাটা হচ্ছে ইনক্লুড ওয়ান্স, বাই চান্স যদি পেজটা ইনক্লুড করতে ব্যর্থ হয়, মনে করেন এখানে লেসন ওয়ানের জায়গায় আপনি লেসন 1 2 3 দিয়ে দিল, তো এটা তো ভুল হয়ে গেছে, বা অন্য কোনো কারণে হোক ইনক্লুড করতে বাধ্য হইলো, সমস্যা নেই, বাকি কোডগুলো কিন্তু রান হয়ে যাবে। হুম? কিন্তু এই ভুলটা যদি আপনি রিকোয়ার বা রিকোয়ার ওয়ান্স এর মধ্যে করেন, রিকোয়ার মানে কি ওর প্রয়োজন, ওকে ছাড়া এই ফাইলটা ছাড়া কাজ করবে না, ইনক্লুড মানে কি সাথে যুক্ত করে দাও, আর রিকোয়ার মানে ওকে নিয়ে আসো দরকার, এছাড়া কাজ হবে না। তো রিকোয়ার যদি দেন তাহলে দেখেন আমার এই কাজ হলো কেমন, এটা ইরর দিয়ে দিবে, মানে রিকোয়ারমেন্টস মানে হচ্ছে ওইটা ছাড়া হচ্ছে ওর চলবেই না। এই যে ফ্যাটাল ইরর দিছে, দেখছেন ইনক্লুড ওয়ান্সে কি ফ্যাটাল ইরর দিছে, ইনক্লুড ওয়ান্সে কিন্তু ফ্যাটাল ইরর দেয় কি দিছে, ওয়ার্নিং দিছে শুধু, তাই না? এটা কিন্তু ইরর না, কি দিয়েছে, ওয়ার্নিং। আর ওয়ার্নিং মানে সতর্ক করছে যে তুমি একটা ইউজ করছো সেটা পাই নাই, কিন্তু রিকোয়ারে কি দিয়ে দিছে একবারে ইরর দিয়ে দিছে, যে ফেটাল ইরর, প্রথমে কোডটা রান হয়েছে, পরে বলছে যে না তুমি যেটা নিছো সেটা ছাড়া হয় না। তো এখন বলতে পারেন যে প্রজেক্টে কোনটা ইউজ করা ভালো হবে। এখন যদি আপনি মনে করেন একটা ফাইল ইনক্লুড করা ছাড়াও আপনার প্রজেক্টটা রান করতে যাতে সমস্যা না হয়, তখন আপনি ইনক্লুড ওয়ান্স দিবেন। কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ফাইল যেটা ছাড়া প্রজেক্টটা মানে রান হওয়া অসম্ভব, যেই ফাইলটা না থাকলে আমার সিকিউরিটি ইস্যু হয়ে যাবে, হ্যাঁ, সেরকম গুরুত্বপূর্ণ ফাইলের ক্ষেত্রে আমরা অবশ্যই রিকোয়ার ওয়ান্সটা দিয়ে দেবো, হ্যাঁ, ইনক্লুড ওয়ান্সটা দেবো না। তো আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করেন যে আপনি কোনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করেন, তাহলে আমি বলবো যে আমি রিকোয়ার ওয়ান্সটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি। এখানে ইনক্লুড, ইনক্লুড ওয়ান্স, রিকোয়ার, রিকোয়ার ওয়ান্স, আশা করি জিনিসটা বুঝতে পারতেছেন। এবং রিয়েল লাইফের প্রজেক্টে আমরা কি করব, ওই যে হেডার ফুটার যখন আলাদা করব, তখন রিকোয়ার ওয়ান্স দিয়ে আমি হেডার ফুটারটা আমার প্রজেক্টে যুক্ত করে নেব। তো এইভাবে কাজ করে রিয়েল লাইফে, হ্যাঁ। আচ্ছা, আপনাদের সিলেবাস দেখি ছোট টপিক আছে নাকি দেখি। আচ্ছা, সেন্ডিং মেইল, সেন্ডিং মেইলের ফাংশনটা আমি দেখাই দিই, কিন্তু বলে রাখি এই ফাংশনটা সার্ভার ছাড়া কাজ করবে না, মানে অনলাইন ছাড়া কাজ করবে না, আপনার সি প্যানেল লাগবে। তো কোডিংটা আমি দেখাই দিই, কোডিংটা নিয়ে আপনার সি প্যানেলে রাখলেই আপনি মেইল পাঠাতে পারবেন। তো এটা হচ্ছে আমি হচ্ছে লেসন 26 নিয়ে, তার ভিতরে বলে সেন্ডিং মেল, মাঝখানে ড্যাশ দিয়ে দিই, সেন্ডিং মেল ডট পিএইচপি। তো এটা ছোট্ট একটা ফাংশন আছে, সেই ফাংশনটার নাম হচ্ছে মেল, এবং সেখানে 4টা ভ্যালু দেওয়া লাগে। তাহলে আমি এখানে পিএইচপি ব্লক নেবো, হ্যাঁ, পিএইচপি ব্লক নেবো কারণ এটা পিএইচপি কোড, হ্যাঁ।
মেইল, মেইলের ভিতরে আমার ফাংশন কি যে কোথায় কোথায় যাবে, হ্যাঁ। এই করবো কেন, আচ্ছা এটা আছে। এখানে কি রয়েছে, মেইল টু মানে কোথায় যাবে, তার সাবজেক্ট কি থাকবে, তার মেসেজ কি থাকবে, হেডার্স পর্যন্ত ইউজ করছি, প্যারামিটারটা লাগে না। তারপরও দেখায়, আমি হচ্ছে গিয়ে একটা কাজ দেখায়। মেইল ফাংশন কি, এই এআই কিছু মেসেজ দিচ্ছে, খুব ইম্পর্টেন্ট মেসেজ, এটা বলতেছি না, তারপরে যেহেতু দিচ্ছে এআই বলে দিই। মেইল ফাংশন কি, এটা ইমেল সেল করতে ইউজ হয় এবং লাগে, কিন্তু মাস্ট লাগে। আপনার ওই যে একজন দেখাইছিল যে ফর্মে অন্য একটা ইউআরএল দিলে সেখান দিয়ে যাচ্ছে, কিন্তু সেটার ভেতরে কোনো না কোনো ফাংশন ইউজ করছে। সে যদি পিএইচপি হয় ওই অনলাইনের টুলসটা, তাহলে হচ্ছে মেইল ফাংশন ইউজ করছে, পাইথন হলে আরেকটা, জাভাস্ক্রিপ্ট হলে আরেকটা ফাংশন, একটা না একটা ইউজ করা হয়েছে। তো আমরা থার্ড পার্টি জিনিস ইউজ না করে আমরা হচ্ছে নিজেরাই বানায় নিচ্ছি যে আমাদের মেইলটা যাবে। মেইল ফাংশন ইজ ইউজ টু সেন্ড অ্যান ইমেল, ইট রিকর্ডস অ্যাট লিস্ট থ্রি প্যারামিটার, এই তিনটা দিলেই হবে, হ্যাঁ। কাকে পাঠাচ্ছেন, সাবজেক্ট কি, মেসেজ কি। আমরা সহজে শিখি, আমরা হেডার্স প্যারামিটার না হয় বাদ দিলাম, হেডার্স বাদ দিলাম, প্যারামিটার্স বাদ দিলাম, আমরা এই তিনটা দিয়েই শিখি, সহজে শিখি। সহজ জিনিস পারলে কঠিন জিনিস পারা যাবে। আচ্ছা, এত কিছু দরকার নেই, তাহলে আমি একটু দিয়ে দিই ভাই। এক্সাম্পল ওয়ানে দেখি কি দেখাচ্ছে। মেইল দিলাম, তাহলে আমরা নিজেরা ট্যাগ করি। এখানে কি দিচ্ছে প্রথমে, টু মানে কাকে পাঠাবো। মনে করেন আমি আমাকে পাঠাইতে চাচ্ছি, তাহলে আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে asif.abir@hotmail.com। আমি পুরাতন ইমেল এটা দিয়ে দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে দ্বিতীয়টা কি দিচ্ছে, যে সাবজেক্টটা কি হবে, তাহলে কমা দিয়ে আমি সাবজেক্ট দিয়ে দিই। সাবজেক্ট যে কোনো সাবজেক্ট দিতে পারি, আমি কি দিতে পারি, এখানে সাবজেক্ট দিয়ে দিলাম টেস্ট ইমেল, টেস্ট ইমেল। দেন সেকেন্ডে কি হচ্ছে, আমি থার্ডে আমি মেসেজটা কি দিতে চাচ্ছি, তাহলে মেসেজটা কি দিয়ে দিই, দিস ইজ এ টেস্ট ইমেল, এরকম একটা মেসেজ দিয়ে যায়। তাহলে এইটা যদি আপনি রান করেন সার্ভারে, সুন্দর মতো আমার এই মেইলে এই সাবজেক্ট এবং এই বডির মেসেজ দিয়ে একটা মেসেজ চলে যাবে, এত সুন্দর, তাই না? আচ্ছা, তো এটা এখন আমি যদি রান করি, মনে করেন এটা ইফ এর মধ্যে দিলাম, যদি এটা হয় তাহলে ইকো করে দিলাম কি, ইকো করে দিলাম হচ্ছে গিয়ে ইমেল সেল সাকসেস করলি, অথবা ইমেল সেল ফেল দিচ্ছি। তাহলে এইটা আমি এখন রান করতে চাচ্ছি করে সেন্ডিং ইমেল, সেন্ডিং ইমেল রান করতে চাচ্ছি হচ্ছে গিয়ে আহ আমার এই যে ব্রাউজারের মধ্যে, ব্রাউজারের মধ্যে কোডম্যান বেরিয়ে 245, সেটার ভিতরে আমার হচ্ছে গিয়ে এই সেন্ডিং ইমেল দিলাম। ও ঘুরতেছে, কেন ঘুরতেছে জানেন, ও ইমেল পাঠানোর চেষ্টা করতেছে। এই যে এসএমটিপি সেট আপ টেট আপ নাই আমার, জেম দিয়ে পাঠানো যায় না সোজা বাংলা। জেম একটা টেম্পোরারি সার্ভার, যেটা ভিতরে আমি পিএইচপি রান করতেছি। তো আমি যদি রিয়েল লাইফে ফাইলটা নেই, হ্যাঁ, রিয়েল লাইফে যদি আপলোড করি, রিয়েল লাইফ প্রজেক্টের সি প্যানেল দিয়ে, তাহলে সেখান দিয়ে যেতে পারে, হ্যাঁ। দেখতে আমার সি প্যানেলে লগ ইন করা যায় কিনা আপনাদের একটু দেখাই দিই তাহলে। ক্লায়েন্টের প্রজেক্টে রিসেন্টলি কাজ করতেছে, ওইটা সি প্যানেলে দেখি যায় কিনা। সি প্যানেলের পাসওয়ার্ড গুলো নর্মালি অনেক হার্ড হয়ে থাকে সিকিউরিটি পারপাস, এর জন্য এগুলো রিমেম্বার নিয়ে দিয়ে রাখি, এটা বারবার কষ্ট করে টাইপ না করা লাগে। এখানে হচ্ছে এটা একটা সার্ভার, হ্যাঁ, কেনা সার্ভার, ক্লায়েন্টের সার্ভার। তো সেখানে ফাইল ম্যানেজারে যাচ্ছি, এখানে আমি একটা ফাইল আপলোড করব।
আচ্ছা, ফাইল ম্যানেজার জানে না, যা নতুন করে ওপেন হচ্ছে। আমার মনে হয় কোনো কারণে এটা এখনো লোড হয়নি। আচ্ছা, যে ফাইল ম্যানেজার আবার নতুন এসে যাচ্ছে, কি পাপটা করলাম। ফাইল ম্যানেজার আবার নতুন এসে ওপেন হচ্ছে। আচ্ছা, এটা মনে হয় ফাইল ম্যানেজারই। এটা এখনো পুরোপুরি লোড হয় নাই, এই জন্য এটা ঘুরতেছে। পাশে ফাইল ম্যানেজারের অপশনটা, এটা আসার চেষ্টা করতেছে। স্যার ফ্রি ইনফিনিটিটা ইউজ করেন। ফ্রি ইনফিনিটি ঝামেলা করে, এই ইমেল পাঠাবেন, এই ফ্রি জিনিস ইউজ করবেন। দেখি আগে এটা সার্ভারটা হয় কিনা। তো এইখানে হচ্ছে একদম রিয়েল লাইফ জিনিস। হ্যাঁ, ফ্রি ইনফিনিটির কিন্তু একটু ডিফারেন্ট আছে, আমি যা দেখলাম এরকম না, হালকা পাতলা ডিফারেন্ট আছে। আচ্ছা, এইখানে আমি একটা নতুন ফোল্ডার নিই মনে হয়, হ্যাঁ, একটা নতুন ফোল্ডার নিই। নিউ ফোল্ডার কই আছে? এই নিউ ফোল্ডার, ফাইলের নাম দিয়ে দিলাম মনে করেন ইমেল। ইমেল নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এই যে ইমেল। ইমেলের মধ্যে এখন আমি আপলোড দিয়ে দিই। আপলোড করবো কোন ফাইলটা? আমরা যে কোডিংটা করলাম এইমাত্র, সেই ফাইলটা আপলোড করবো, তাই না? সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে এইচটি ডক্স এর মধ্যে 245, এটার মধ্যে সেন্ডিং মেল ডট পিএইচপিটা আপলোড করে দিই। এখানে আপলোড করি, দেখছেন এটা কিন্তু ওই যে ইনফিনিটির থেকে একটু আলাদা জিনিসগুলো, তাই না? আচ্ছা, ওইখানে এখন আমি একটা রিলোড দিই। এখানে এই ফাইলটা চলে আসছে। এখানে ফাইলটা আমি রিনেম করতে চাচ্ছি। রিনেম করে এখানে মনে করেন ইমেলে হিট করলে এটার নাম হচ্ছে ইন্ডেক্স ডট পিএইচপি, এরকম একটা ফাইল দিই। ইন্ডেক্স ডট পিএইচপি। তাহলে আমার ফোল্ডারের নামটা কি? ওয়ান লেভেল আপে যে ফোল্ডারের নামটা হচ্ছে ইমেল, আর এটা হচ্ছে গিয়ে আমার ডোমিন। তাহলে আমি এই ফোল্ডারে হিট করি, তাহলে ডোমিনের নাম লিখলাম, লিখে আমি দিয়ে দিলাম কি ইমেল, এটা দিয়ে দিলাম। দেখি ইমেলটা লোড হচ্ছে। সার্ভার ঠিকঠাক থাকলে ঝামেলা করবো না। ইমেল সেন্ড সাকসেসফুলি লেখা আসছে, দেখছেন? জ্যাম্পে কিন্তু এরর দিছিল, কিন্তু এটা এরর দিছে? এটা এরর দেয়নি। তাহলে সি প্যানেল থেকে সাকসেসফুলি ইমেল পাঠায় দিছে। আচ্ছা, কি কি যেন দিয়েছিলাম ফাইলের মধ্যে? আমার এই ইমেলটাই পাঠাইতে বলছি, ইমেলটা ঠিকঠাক থাকলে চলে যাবে। সাবজেক্ট হচ্ছে টেস্ট মেল, দিস ইজ দা টেস্ট ইমেল। দেখি তো ইমেলটাই ঢোকার চেষ্টা করি যায় কিনা। হটমেল তো এখন ইয়া নাই, আউটলুক ইউজ করে, যাই হোক ঢোকার চেষ্টা করি। আউটলুকে নিয়ে গেছে। আয় হ্যাঁ, লগ ইন করতে আমার জীবন বাইরে হবো। টু মেনি রিকোয়েস্ট, পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে সবসময়। এই এই ঝামেলাগুলো যে কেন করো। আচ্ছা, আমার একটা অথেন্টিকেটর অ্যাপ আছে, সেটা দিয়ে ঢুকি। ঢুকি হটমেল, আচ্ছা, মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে। এই নিউ পাসওয়ার্ড যে কেন চায় প্রত্যেকবার, কি যে পাপটা করছি। নিউ ইউজ ওল্ড পাসওয়ার্ড। যাদের সব ওল্ড পাসওয়ার্ড। কয়টা মনে রাখছো আল্লাহ?
হ্যাঁ, পাসওয়ার্ড কি দিছি ভুলে গেছি তো। কানে গেছে নাকি, ওদের সাবজেক্ট একবার ঠিক মতো লিখে নেই, জাঙ্ক থাকতে পারে। সেন্ট মেল, গ্রাফ, জাঙ্ক ইমেল। না, এখনো আসে নাই, এখান যে পাঠাইছে ওইখানে এখনো আসে নাই। হয়তো যে লোডেড মাইক্রোসফট অ্যাকাউন্ট তো লোডেড এমনি। আদার্স, ওদার্স, ইউকে, টেস্টিমোন ফর্ম থেকে তো দেই না। টুডে কয়টার সময়? 11:58 এটা জাঙ্ক এসছে, ইন্ডেক্স এসছে এগুলো, ডিসকর্ড, পোস্টম্যান, আর হচ্ছে প্রিয়পে। আর আদার্স হচ্ছে গিয়ে এগুলো আসছে, দুইটা অ্যাড আসছে মাইক্রোসফট অ্যাকাউন্ট, প্রিয়পে। তাহলে তো এটা পাইলামই না, কিন্তু এখান থেকে কিন্তু মেসেজটা সাকসেস দিছে। বলতেছে ইমেজ, ইমেল সেন্ড সাকসেসফুলি। আবার দিয়ে দিই, আমি কি ইমেল অ্যাড্রেস ভুল দিয়েছি? hotmail.com। হয়তো আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট কোনো কারণে ব্লক করে দিচ্ছে, কারণ কোথা থেকে আমি ইমেলটা পাঠাচ্ছি তা তো আর বলতেছি না। হ্যাঁ, ফোল্ডারের ভিতরে জাঙ্কের মধ্যে আসি না, আসতেছে না। একটা কাজ করব আমি, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দেখেন, ইমেলসের মধ্যে একটু এডিট করে দিই। এডিট করে দিই, এখানে না হয় বলে দিই 4 নম্বর অ্যাড্রেসটা না হয় দিয়ে দিই। ফ্রম কিসের সাথে মিলাই দিই, আমার ডোমেনের সাথে মিলাই দিই। admin@rate.com। এই কোডটা এখন দিয়ে দিই, আর এখানে ইমেলটা চেঞ্জ করে দিই, যেহেতু আমার হটমেলের সমস্যা করতেছে। দেখি যায় কিনা, না গেলে অন্য কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট একটা ওয়ান প্রযুক্তি .com.py, এটা দিয়ে দেখি। এই কোডটা কপি করে ওইখানে সি প্যানেলে এডিট করতেছিলাম, তাই না? এইখানে দিয়ে দিই, বুঝছেন, চলে আসছে। সেভ দিয়ে দিই। সেভ দেওয়ার পরে এইখানে এখন একটু হিট করবো। মেনশন সাকসেসফুলি দিয়েছে, ওখানে দেখি ওই সুযোগে আসছে কিনা। এখানে তো কিছু ইমেল দিচ্ছে, এর পাসওয়ার্ড চেঞ্জ, এইগুলো দিচ্ছে।
আবার এগুলো ঝামেলা করলে পিএইচপি এর প্যাকেজ আছে, প্যাকেজ ইনস্টল করে মেইল পাঠানো যায়। হ্যাঁ, মেইলার নামে প্যাকেজ আছে। এই যে পাইছি, স্প্যামে চলে গেছে, দেখছেন? দিস ইজ এ টেস্টিমেন্ট। তো আপনি যদি চান যে স্প্যামে না যাক, তাহলে প্যাকেজ ট্যাকেজ ইনস্টল করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে ওই যে আমি যে থার্ড পার্টি ফোর্থ প্যারামিটার গুলা ইগনোর করে গেছি, হ্যাঁ, সেই থার্ড ফোর্থ প্যারামিটার গুলো আরো ডিটেলস আকারে দিতে পারেন। তো আপাতত এইটাই দেখেন কাজ করে কিনা। হ্যাঁ, ইনফিনিটি কোডে ট্রাই করে দেখেন কাজ করে কিনা। আমি কোড গুলা গিটহাবে দিয়ে দিই, গিটহাব থেকে কালেক্ট করেন, আপনার ইমেলে সেন্ড করেন, আমার ইমেলে দিয়েন না ভুল করে আবার। এখানে একটা ভুয়া ইমেল দিয়ে দিই, কারণ আমার ইমেলে দিলে তো বিপদ। demo@gmail.com দিয়ে দেবেন। হ্যাঁ, এখানে আপনার ইমেল দিয়ে দেবেন অবশ্যই। তো এইখানে হচ্ছে গিয়ে আমি কোডটা পুশ করি। আর আপনাদের একটা ছোট্ট হোমওয়ার্ক তাহলে দিয়ে দিই, যে আপনারা চেষ্টা করবেন ওই যে যেটা ফ্রি হোস্টিং আমি দেখিয়েছি সেখানে একটা ফাইল রেখে ইমেল পাঠানো। যদি পারেন তো ভালো, না পারলে জানেন যে পারা যায়নি, ঠিক আছে? নয়তো পরে আমি চেষ্টা করবো না। তো এই টাইপের একটা হোমওয়ার্ক আপনাদের দিতে চাচ্ছি, ঠিক আছে? বুঝাইতে পারছি? কিছু বলতে নিছেন? শুনি নাই, কথা কেটে আসছিল। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আমি স্যার এ ওই যে পর্যন্ত আপনাকে, রাখতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ বলেন। জি স্যার, ওই যে আপনাকে এআই সাজেশন করে নাকি? ওইটা আমরা যে সময় কোড করি এত সাজেশন তো করে না, আপনি ও শুধু একটু আচ্ছা আলফাবেট আচ্ছা। লিখলেই চলে আসছে। ও হ্যাঁ হ্যাঁ, আমার এখানে এআইটাই আছে। এআই ছাড়া তো নত টাইপ করতে তাহলে অনেক কষ্ট তো। তাহলে আমরা এটা কোনো মানে কোনো পজিশন করার কোনো ব্যবস্থা আছে এটা? এইটা টাকা দিয়ে কেনা লাগে তো। আপনার ক্লায়েন্ট লাইন থাকলে তখন ক্লায়েন্টই দিয়ে দিবেন, অথবা ফ্রি যদি ইউজ করতে চান, ট্যাব 9 নামে একটা আছে, সেটা হালকা ফ্রি ইউজ করে দেয়। ট্যাব 9, ট্যাব 9 ইউজ করতে পারেন। আর একটা ওডিএমটা আছে ভালো। কোডিয়াম, কোডিয়ামটা, হ্যাঁ কোডিয়ামটা নিতে পারেন। ও ইকো পাইলটের মতোই। দুটার যে কোনো একটা নিতে পারেন। স্যার আর কিরকম ক্লাস হতে পারে? বুঝিনি, আর কিরকম পিএইচপি এর জি জি, পিএইচপি ক্লাস কতদূর হতে প্রজেক্ট পারে? প্রজেক্ট বাকি আছে না, প্রজেক্ট আছে, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি আছে, প্রচুর ক্লাস আছে আরো। ঠিক বুঝতে আছে, পারছি। ওগুলা চলবে। প্রজেক্ট না করলে তো আপনি বুঝবেনই না, এতদিন যা শিখছি সব তো গ্রামার, এগুলো ব্যবহার করব না। তাহলে ব্যবহার করবো তো রিয়েল লাইফে কিভাবে কাজ করি, একটা চেষ্টা করবো ই কমার্স প্রজেক্ট দেখানো। হ্যাঁ, তাহলে কি জাভাস্ক্রিপ্টের থেকে মনে হয় যে পিএইচপি প্ল্যানিং আরো অনেক বড় আর কি? দুইটাই দেখেন, দুইটা জাভাস্ক্রিপ্ট তো ফ্রন্ট এন্ডে খুব কাজে লাগে, আর পিএইচপি ব্যাক এন্ডে কাজে লাগে, দুইটাই দেখেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখতে চাচ্ছি। হ্যাঁ, ভালো থাকেন তাহলে। আমি ভিডিওটা রাতের মধ্যেই দিয়ে দিব। আল্লাহ হাফিজ।